হ্যালো, তারেক রহমান বলতেছিলাম। তারেক রহমান, আপনি কে বলছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রেসিডেন্ট বলতেছিলাম। তারেক রহমান প্রেসিডেন্ট। আপনি কে বলছেন ভাই? হ্যালো হ্যালো, কথা বলছেন না যে? হ্যালো হ্যালো হ্যালো। এখন নিউজ পত্রিকায় দেখা যাচ্ছে ওই তারেক রহমানের পোলাপানরা যেভাবে স্টুডেন্টদের উপর ঝাঁপিয়ে পড়তেছে। ও হো 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 হো, ওই দিন আর বেশি দিন নাই, আমাদের মতো হতে চলেছে বিএনপিও। মনে পড়তেছে এখন। বাবা বাবা, না মানে দেখেন হাসিনা, আপনি একে তো ফোন করছেন, আমি কিন্তু বিরক্ত। আপনার সাথে কথা বলার আমার রুচি নেই। আপনি ফোন রাখেন, ফোন রাখেন। আর হলো বিএনপির নেতাকেতা এই পোলাপান ইয়ে করতেছে, ওইটা আপনাকে দালালি করতে হবে না, আপনি আপনার মতো থাকেন। দেশের মানুষ ভাবছে যে আমাকে তাড়িয়ে দিয়ে তারা নাকি তারেক রহমানকে এনে খুব ভালো থাকবে। কই কই ভালো থাকে? ওরাও তো স্টুডেন্টদেরকে মারধর করতেছে, বিক্ষোভ মিছিলে হামলা করতেছে। এখন চুপ কেন দেশের মানুষ? এখন কই গেল? আরে চুপ থাকেন। আওয়ামী লীগের পোলাপানরা সবাই আমার দুর্নাম ছড়ার জন্য ওসব করতেছে। এক একটা ফেক মানুষ দলের মধ্যে ঢুইকা ওরা আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আর সবাই মনে করতেছে বিএনপির পোলাপানরা এগুলা করছে। ও, মারবার না পাইলে এখন বেড়াত গুড়া না? ও, এখন যুক্তি পাইলে না, এখন এই যুক্তিতে চলে গেলা যে বিএনপির নেতা গেতা যেগুলা পোলাপান রয়েছে ওগুলা আমার লোক, ছদ্মবেশে তোমাদের দলে ঢুকে তোমাদের দুর্নাম দিচ্ছে, তাই? তা নয় তো কি, তা নয় তো কি। আমি তো যতদূর জানি আমাদের জনগণের সাথে খুব ভালো সম্পর্ক। আর আমাদের পোলাপানরা আপনাদের পোলাপানদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করে না কখনো। আমরা সলিড মাল, আমাদের পোলাপানরা অনেক সলিড। সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে হামলা করলো, ওইখানে তো প্রমাণ পাওয়া গেছে যে বিএনপির নেতা গেতাই সবাই। হ্যাঁ, আর সেখানে আবার আপনি অস্বীকার করতেছেন, ব্যাপারটা কেমন লাগতেছে না? হ্যাঁ হ্যাঁ, বলতে কি এখন ভয় লাগে নাকি? যে কাজ আমার লোকে করে নাই সে কাজ আমি কেন বলবো আমি করছি, বা আমার লোক করছে? কেন বলবো আমি মিথ্যা কথা? ওগুলো আপনার লোকজনই করেছে আমাদের দুর্নাম ছড়ার জন্য, ওটা আমি ভালো করে জানি। তবে আপনারা তো দেশে আসলে খবর আছে। ওইটার উল্টাটা হতে চলেছে, কারণ আমাদের চাইতে তোমরা মামুলি, বুঝছো? আমাদের দল খারাপ হতে পারে, কিন্তু এই খারাপের পপুলারিটি দেখছো? বাংলাদেশের এই 90% লোকই কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসে, এইটা মাথায় রাখো। আরে তোমাদের তো রায় রয়েছে, রায়, ফাঁসির রায় রয়েছে। যে আকাম করে গেছো, যে গণহত্যা করে গেছো, আর এটা শাস্তি কি না দিয়ে আমি কি পদত্যাগ করব? আসো দেশে, তারপর তোমাকে ধরে জেলের মধ্যে ঢোকাবো আগে, বুঝছো কি বলছি? বাবা বাবা, না মানে আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যারেন্ডার করতে যাব, আর এদিকে পোলাপানরা বিক্ষোভ মিছিল করবে আমাকে সারানোর জন্য। আমাকে 24 ঘন্টার বেশি আটকায় রাখতে পারবেন না। পরে দেখবেন গদিতে আবার আমি হাসিনা বসে দেশ চালাচ্ছি। মগের মুল্লুক পাইছেন তাই না? মগের মুল্লুক। হ্যাঁ, বললেই হলো দেশ চালাবেন। হ্যাঁ, এত সহজ, এত সহজ। সহজভাবে বলা যায়, কিন্তু করে দেখানোটা অনেক কঠিন। আগে দেশে আসেন, মোকাবেলা করেন, তারপর। দেশে যাব তো। এখন তোমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো বিএনপির, এখন নেতা গেতা যেগুলা পাতি নেতা অমুক তমুক যেগুলা রাস্তাঘাটে মাস্তানি করতেছে না, এগুলা দেশের মানুষ দেখতেছে। এটা আবার আমার কিন্তু প্লাস পয়েন্ট। যতই প্লাস পয়েন্ট হোক না কেন, আমরা আমরা পদত্যাগ করতেছি না। আমাদের আমাদের সাথে তুমি লড়তে আসলে তুমি জিরো হয়ে যাবা। হাসিনা, তুমি সারা জীবনের জন্য কারাগারে থাকবা। তুমি আসো, ডিসেম্বরে আসবা না? আসো আগে। আমি জানি বিএনপি কাউকে ভয় না পাইলে আমাদের টিম মানে আওয়ামী লীগকে ভয় পাবে, এটা মাস্ট বি। এটা তাদের কলিজায় গেঁথা আছে। 17 বছর আমাদের ভয়ে বিদেশে পালিয়েছিল, 9 দেশের জন্য এখন ঘাসের মতো উকলে পড়েছে। বাবা, না মানে আর কি। ফোন রেখে দিলাম, ফোন রেখে দিলাম। পরে কথা বলবো, পরে কথা বলবো। বাই।